হ্যালো বন্ধুরা, আবার অসীমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। করব সিঙ্গারা। পনির দিয়ে সিঙ্গারা কিভাবে করতে হয় আপনারা দেখুন। আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ বাটি, মুখোমুখি 1 বাটি ময়দা, 1 বাটি আটা, কালো জিরে নিয়ে নিয়েছি একটু, আর এর হাতে একটু ক্র্যাশ করে জোয়ান দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন, একটু চিনি, আর তেল অল্প করেই দেব, একদম বেশি তেল দেব না। দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা এত ভালো করে মেশাতে হবে যেন মুঠো করলে হাতের মুঠোয় একটা মুঠোর মতো একটা কিছু চলে আসে। এই যে দেখুন আমি এরকম করেছি, ভেঙে দিলাম, আবার করলাম, এইভাবে এটা মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দেবেন যাতে খুব পাতলা না হয়ে যায়, ডোটা একটু শক্তই হবে। দেখুন মাখা হয়ে গেছে, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। এটা চাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। তারপরে আমি কড়াতে শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু মৌরি ভেজে নিচ্ছি। ভেজে ওটা গুঁড়িয়ে নেব। নিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম, ওতে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে, ওতে একটু আদা থেতো করা ছিল, একটু আদা থেতো করা দিয়ে দেব। খুব বেশি না, অল্প করে দিলেই হবে। আর এতে দিয়ে দেব থোড়। আমি মোচাতে একটু থোড় ব্যবহার করেছি, অনেকে অনেক রকমের বানায়, আমি একটু থোড় দিয়েছি যাতে টেস্ট একটু বাড়ে, তার জন্য। বাচ্চারাও খেতে পারবে। ছোলা দিয়ে দিলাম, নারকেলও দিয়ে দিলাম। আমি এতে যেহেতু থোড় ব্যবহার করেছি, আমি ওতে বাদামটা দেব না, নারকেল দিয়েছি। আর আমি একটু পনির ব্যবহার করছি। হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা, গোলমরিচ, নুন। এবারে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। এবারে দেব চিনি, একটু দিয়ে দেব ওতে, গরম মশলা, আর একটু যে পনিরটা ছিল পনিরটা আমি ওতে এবার দিয়ে দেব। প্রায় আমার হয়ে এসছে। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম লাস্টে নামানোর আগে, ভাজা মশলাটা দিয়ে ওটা একটু নেড়ে নেব। হয়ে গেছে আমার এবারে পুরটা। হয়ে গেছে। এবারে আমি কিভাবে সিঙ্গারা বানাচ্ছি আপনারা দেখুন। আমি বেশি বড় করছি না, ছোট ছোটই করছি, খুব বড় করব না। ধারগুলো একটুখানি জল দিলে খুব তাড়াতাড়ি মোড়া যায়। আমি জল যেহেতু দিইনি তাই একটুখানি অসুবিধে হচ্ছে। দিয়ে ধারগুলো একটু জল দিয়ে মুড়ে দেবো। দেখুন খুব সোজা এটা বানানো, এমন কোনো ব্যাপার না, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর খেতে হয়। যেহেতু থোড় আর পনির দিয়েছি, একটু আলাদা ধরনের খেতে হবে, বুঝতেই পারবেন না এটা যে সিঙ্গারাটা এত টেস্টি কীভাবে হবে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আমি এরম করে সমস্ত কিছু
বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি সবগুলো ভেজে নেব। কড়ায় তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে, খুব গরম হবে না, একদম ঠান্ডা ঠান্ডাতেই দিতে হবে। আমি দিয়ে দিয়েছি, লাল লাল করে আমি ভেজে নেব। অল্প আঁচে যত ভাজবেন মুচমুচেটা আরও ভালো হবে। দেখুন লাল লাল মতো ভাজা আমার হয়ে গেছে। এই পুরটা এত বেশি দিয়েছি, ওই জন্য দেখুন মুখটা একটু ফেটে ফেটে যাচ্ছে। এইভাবে আপনারা ভেজে নেবেন, খুবই ভালো খেতে হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এরকমভাবে। আর একটু নতুন পদ্ধতিতে করেছি, পনির আর থোড় দিয়ে করেছি। এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালার এসছে, খুবই মুচমুচে হয়েছে। আমি একটা ভেঙে দেখাবো। দেখুন কত মুচমুচে হয়েছে।